বেশ কিছুদিন আগে এইমস কল্যাণীর তরফ থেকে আমি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম, যে নোটিশটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে চলেছি এই যে ফর্মটা রয়েছে, এই যে অ্যাপ্লিকেশানটি চলছে বা এই যে ভ্যাকান্সিটি চলছে, এই ভ্যাকান্সিটি কীভাবে আমরা অ্যাপ্লাই করব। তো তার জন্যে আজকের আমরা এই ভিডিওটিতে অ্যাপ্লিকেশানের প্রসেসটি নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করতে চলে এলাম। ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স কল্যাণীর তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলে যেটি রয়েছে, সেই ওয়েস্ট বেঙ্গল কল্যাণীর তরফ থেকে যে নোটিশটা প্রোভাইড করা হয়েছিল 17/3/2025 এবং এখানে বলা হয়েছিল কি না, বেশ কিছু প্রজেক্ট নার্সিং ট্রু যেখানে জিএনএম পাস আউট হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে পার মান্থ 20,000 টাকা প্লাস এইচআরে থাকছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে অ্যাপ্লিকেশান প্রসেসটি তুলে ধরবো আজকের ভিডিওটির মাধ্যমে। এবং যারা এই ভ্যাকান্সিটির ফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে ভিডিওটির ফুল ভিডিও দেওয়া রয়েছে, তো অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ফুল ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে দেওয়া রয়েছে, আমার চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই গিয়ে একবার দেখে আসবেন। নেক্সট তারপরে এই অ্যাপ্লিকেশান প্রসেসটি রয়েছে, প্রসেসটিতে অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা আপনারা দেখে নেবেন। এখানে বলা হয়েছে কি না, এই যে নোটিশটা পাবলিশ করা হয়েছে 17/3/2025 এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী 15 দিনের মধ্যে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার সাবমিট করতে হবে। তাহলে এটাই হচ্ছে কি লাস্ট ডেট বা ভ্যালিড ডেট এই যে ভ্যাকান্সিটি চলছে এই ভ্যাকান্সিটির জন্যে। আর এই ভ্যাকান্সিটির বিষয়ে একটু বলতে চাই আপনাদের, সেটা হচ্ছে কি দেখুন, যে এই ভ্যাকান্সিটি যে বেরিয়েছে, এই ভ্যাকান্সিটি যেহেতু কন্ট্রাকচুয়াল হিসেবে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, এখানে 6 মান্থের জন্য বলা হয়েছে, কিন্তু আপ টু ম্যাক্সিমাম 3 ইয়ার পর্যন্ত আপনাদেরকে এখানে রাখা হতে পারে। ঠিক আছে, অবশ্যই এই যে ভ্যাকান্সিটি চলছে এটা জাস্ট শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ চলছে। এখানে নার্সিং প্রজেক্ট ট্যুর যেটা ভ্যাকান্সি রয়েছে এবং জিএনএম পাস আউট হলে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যেটা বলা হয়েছে সেটাই তো আপনাদেরকে বললাম। এবার আসছি আমরা কিভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশানের ফরম্যাট এখানে একটা দেওয়া হয়েছে, যে ফরম্যাটটি আমি নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। সেটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স এইমস কল্যাণীর তরফ থেকে ICMR ফাউন্ডেশনের প্রজেক্ট হিসেবে আপনাদেরকে নিয়োগ চলছে। এই যে ফর্মটি রয়েছে এই ফর্মের সাথে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্মের সাথে বেশ কিছু ডকুমেন্টস সাবমিট করে একটাই পিডিএফের মাধ্যমে এই যে জিমেল আইডি রয়েছে বা ইমেল আইডি রয়েছে, এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো, এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে মেল করতে হবে। ওকে, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসেস। ওকে, যে সমস্ত জিএনএম প্রার্থী রয়েছে তারা অবশ্যই ভালোভাবে মন দিয়ে শুনবেন। আজকের ভিডিওটি তাদেরই জন্য যে সমস্ত ক্যান্ডিডেট শুধুমাত্র যারা পাস আউট হয়ে এসেছেন। ওকে, তো এবারে আসছি, এই যে জিমেল আইডি রয়েছে এই জিমেল আইডির মাধ্যমে আপনাদেরকে সেন্ড করতে হবে, বা ইমেল আইডি রয়েছে ইমেল আইডির মাধ্যমে সেন্ড করতে হবে। তাহলে এটা কীভাবে আমরা এই ফর্মটি ফিল আপ করবো, বা এই যে ওপরের যে এই লেখাগুলো রয়েছে বা এই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টটা এটাই বাদ দিয়ে যা শুধুমাত্র এই পিডিএফটি, এই যে এদের যে ফরম্যাট রয়েছে এই ফরম্যাটটি শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, আমরা যেহেতু প্রজেক্ট নার্স ট্যুর পদে আমরা নিয়োগ করছি, তাহলে এই পিডিএফটি এডিটের মাধ্যমে ফর্মটি সাবমিট করবে সেটা, এবং সেই সাথে সাথে আরও যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে যেমন ফটোকপি, এই সমস্ত এবং অল ডকুমেন্টস, যেহেতু জিএনএম করেছি আমরা, তাহলে সেক্ষেত্রে জিএনএমের অল সার্টিফিকেট অ্যাটাচ করে এই ফর্মটি সাবমিট করতে হবে। কীভাবে আমরা এই ফর্মের মধ্যে আমরা আর কোনো কিছু ফর্ম বা কোনো কিছু এডিট করতে চাই না, বা অন্য কোনো এই ফর্ম থেকে এডিট কপি করে নিয়ে অন্য এক জায়গা থেকে আমরা করবো না, সরাসরি আমরা এই পিডিএফটি আমরা সরাসরি কীভাবে ফর্ম ফিল আপ করবো। ফার্স্ট টাইম যেতে হবে আমাদের গুগলে চলে যেতে হবে। এই ফর্মটি জাস্ট আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে এই ফর্মটির মাধ্যমে এখানে যে রয়েছে অ্যাপ্লিকেশানটার নেম, এখানে সরাসরি আমরা অ্যাপ্লিকেশান নেম লিখবো, তারপর ফাদার্স নেম লিখবো, এই সমস্ত ডিটেলস নিয়ে আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন আমরা সরাসরি গুগলে চলে যাব। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করেছি, আমি একটা ক্রোম ওপেন করেছি এবং ক্রোম ওপেন করে যাওয়ার পরে আমরা অনলাইন পিডিএফ বলে সার্চ করবো। অনলাইন পিডিএফ, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার শো করছে অনলাইন পিডিএফ। তো আমি সার্চ করলাম অনলাইন পিডিএফ, আসার পরে একেবারে সরাসরি যে ফার্স্ট টাইম যেটা রয়েছে তো এটাতে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এটা যে সমস্ত স্টুডেন্টরা মোবাইল থেকে করছো অবশ্যই এটা ডেস্কটপ সাইট করে নেবে। তো আমি ডেস্কটপ সাইটটা করে নেবো। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেস্কটপ সাইট অলরেডি করা রয়েছে।
তো আমি আর কিছু করছি না। এবার আসছে সরাসরি আমরা আপলোড পিডিএফ ফাইলে। আপলোড পিডিএফ ফাইলে ওপেন করব, করার পরে এখানে মিডিয়াতে অপশানটা ক্লিক করব। এবার এখানে আপলোড পিডিএফের অপশানটাতে ক্লিক করলে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা সেই পিডিএফটির একদম ডিটেলসটাই আমি এখানে আপলোড করে নিয়েছি। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, একেবারে চলে যাব সেই যেখানে ফরম্যাটটি রয়েছে, ঠিক ওকে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন যে সেই ফরম্যাটটি ওপেন হয়ে গিয়েছে, ওকে। এবার এখান থেকে আমরা ফার্স্ট 1 নম্বর যেমন পেজটি আমাকে, এগুলো তো আমাকে নিলেই হবে না 1 নম্বর, তো সেক্ষেত্রে আমি কি করব, এই পিডিএফটি আমি ফার্স্ট পেজটি আমি ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, এই যে ডিলিট অপশানটা রয়েছে, ডিলিট অপশানটা করলে ফার্স্ট পেজটি ওপেন হয়ে গেল, সেকেন্ড পেজটি ওপেন হয়ে গেল এবং আমি থার্ড পেজটিও ডিলিট করে দিলাম। জাস্ট শুধুমাত্র আমাকে এই ফরম্যাটটি লাগবে বা অ্যাপ্লিকেশান ফরম্যাটটি লাগবে। সেহেতু আমরা কী কাজটা করবো, ফার্স্ট টাইম এখানে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ তার সাথে অ্যাটাচ রয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড পেজটিও অ্যাটাচ রয়েছে। তো দেখিয়ে দেবো এখানটায় সেকেন্ড পেজটিও অ্যাটাচ রয়েছে, ওকে। এবার আসছি ফার্স্ট পেজে, এখানে আমরা নাম লিখব। সেক্ষেত্রে এখানে ট্যাপ করব এবং ট্যাপ করার পরে এখানে যে একটা রয়েছে টাইপ রয়েছে, তো এখানে আমরা ক্লিক করলে এটা আমরা কেটে দেবো। তো আমরা যদি লিখি এখানে সুজন, এখানে সুজন বলে যেটা আমি লিখলাম, অবশ্যই এই যে লেখাটা লিখলাম, এবার এখানে আমি এখানে সরাসরিভাবে অ্যাটাচ করে দেবো, ওকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে অ্যাটাচ হয়ে গিয়েছে। এখানে সেম পজিশানে আমরা এগুলোকে আমরা এখানে টাইপ করে করে ফর্মটি ফিল আপ করে নেবো, ওকে। এবার আসি যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে সেই ডিটেলসগুলো আপনারা এখান থেকে পুট করে দেবেন, সিগনেচারের জায়গায় সিগনেচার দেবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে অবশ্যই এখানে দিয়ে দেবেন। ক্যান্ডিডেটের সিগনেচার দিয়ে দেবে, প্লেস ডেট দিয়ে দেবে, যে ডেটে ফর্মটি ফিল আপ করছে সেই ডেটটি অবশ্যই দেবে। এবার আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, এখানে যে অ্যাপ্লিকেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করছে তো সেটা আপনাকে করে নেবেন। নেওয়ার পর এখানে হচ্ছে এখানে পাসপোর্ট সাইজ একটা ফটো চেয়েছে। ফটো চাওয়ার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে, এটা কম্পিউটারের সব থেকে বেটার হবে। তার জন্য কী করতে হবে, এখানে যে ইমেজ অপশানটা রয়েছে এখান থেকে ইমেজ একটি নিয়ে নেবে। যেহেতু আমি একটা ইমেজ নিয়ে নেব, আমি এই ইমেজটা আমি শো করালাম। এটা সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ইমেজটির উপর ট্যাপ করেছি, ওকে। এবার এই ইমেজটার উপর আমি যদি ট্যাপ করব তখন এই ইমেজটি আমার সঙ্গে সঙ্গে চলে আসবে। আমি এটা যদি স্ক্রল ডাউন করলে এখানে ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেল। তো অবশ্যই এখানে আমরা যে অ্যাপ্লিকেশান যে ফটো চাওয়া হয়েছে সেই ফটো অপশানটা থেকে আমরা এখানে বসিয়ে দেব, ওকে। বসিয়ে দেওয়া হয়ে গেল। এবারে এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে সঙ্গে সাথে এটা বসে গেলে অ্যাটাচ হয়ে গেল। এবার আমরা এই পিডিএফটি যখন আমাদের অলরেডি ফর্মটা ফিল আপ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা ডাউনলোড করবো কীভাবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অ্যাপ্লাই চেঞ্জ, এই অ্যাপ্লাই চেঞ্জ অপশানটাতে আমরা ক্লিক করব এবং অ্যাপ্লাই চেঞ্জ অপশানে যখন ক্লিক করব তখন একটা এখানে একটা ডাউনলোডের অপশান চলে আসবে অটোমেটিকলি। চাইলে এই যে নামটা রয়েছে নামটা চেঞ্জ করে দিতে পারেন এবং ডাউনলোড অপশানটাতে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশানে ক্লিক করার পরে সাথে সাথেই ডাউনলোড হয়ে যাবে, পিডিএফটি অলরেডি ফাইল ফিল আপ এটা হয়ে গেল। এই ক্ষেত্রে আপনার যদি কোনো বায়োডাটা থাকে তাহলে সেক্ষেত্রেও সেটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে। আর আজকের ভিডিওটি এতটুকুই, জাস্ট শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করার জন্য এবং তারপরে যে জিমেল আইডি রয়েছে জিমেল আইডির মাধ্যমে আপনারা সেন্ড করতে পারেন। এর সাথে সাথে আমার পিডিএফ আরও অ্যাটাচ করে দিতে পারেন, যেমন যেটা চাওয়া হয়েছে তেমন সেটা দিতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য ধন্যবাদ।